হ্যালো স্টুডেন্ট, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে তোমাদের জন্য ইংলিশ গ্রামার নিয়ে এসেছি ক্লাস 5-এর অ্যাক্টিভিটি 2। এখানে দেখতে পাচ্ছ অ্যাক্টিভিটি 2, ক্লাস 5, ওয়েস্ট বেঙ্গল বোর্ডের গ্রামার। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ পার্সোনাল প্রোনাউন্স গিভিন দ্য হেল্প বক্স। ঠিক আছে, তো নিচে দেখো বক্স দেয়া আছে, হেল্প বক্স। হিজ, হার, মাই, দে, দেয়ার, হি, ইউ, সি, এগুলো সাহায্যে তোমাকে শূন্যস্থান বা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস করতে হবে, শূন্যস্থান পূরণ করতে হবে। ওকে, তো চলো শুরু করা যাক। তাহলে প্রথমে কি আছে? ইশিতা হ্যাজ ক্লোজড ড্যাশ বুক। তাহলে ইশিতা ক্লোজড, হ্যাঁ, ইশিতা হ্যাজ ক্লোজড ড্যাশ বুক। এখানে কি হবে? হিজ, হার, মাই, দে, দেয়ার, হি, ইউ, সি আছে। তাহলে আমরা এখানে করতে পারি ইশিতা হ্যাজ ক্লোজড হার। ইশিতা মেয়ে ছিল একটা, তা হার বুক হবে। ইট ইজ ড্যাশ ওন হাউস, এটা নিজের বাড়ি। কার? মাই, আমরা এখানে লিখতে পারি মাই। ইট ইজ মাই ওন হাউস, এটা আমার নিজের বাড়ি। বৃষ্টি লাভস, বৃষ্টি ভালোবাসে। সিস্টার মা ভেরি মাছ। তাহলে হিজ হবে না, বৃষ্টি হচ্ছে একটা মেয়ের নাম, তো লাভস হার সিস্টার ভেরি মাচ। ওকে, তারপর নেক্সট হচ্ছে ড্যাশ আর ওয়ার্কিং হার্ড। এখানে হিজ, হার, মাই, দে হবে। দে আর ওয়ার্কিং হার্ড। ইট ইজ ড্যাশ স্কুল। ইট ইজ করতে পারি মাই, বা মাই তো হয়ে গেছে, দেয়ার। ইট ইজ মাই স্কুল করতে পারি, এটা আমার স্কুল। ড্যাশ লার্নস রবীন্দ্রসঙ্গীত ইন এ মিউজিক স্কুল। তাহলে দে হবে, দে লার্নস। বা হি করতে পারি, হি লার্নস, হি লার্নস, দিয়ে হবে না, হি লার্নস রবীন্দ্রসঙ্গীত ইন মিউজিক স্কুল। আর ড্যাশ গোয়িং টু স্কুল টুডে, এটা জিজ্ঞাসার চিহ্ন আছে। তাহলে আর ইউ, ইউ হবে এখানে। আর ইউ গোয়িং টু স্কুল টুডে, তুমি কি আজকে স্কুল যাচ্ছ? হয়ে গেল। নেক্সট অ্যাক্টিভিটি 12, অ্যাক্টিভিটি 12, রিড দ্য ফলোয়িং সেন্টেন্স, আন্ডারলাইন দ্য সিঙ্গুলার নাম্বার। তো এই সেন্টেন্সগুলো পড়তে হবে, পড়ে সিঙ্গুলার নাম্বারে আন্ডারলাইন করতে হবে, অ্যান্ড সার্কেল দ্য প্লুরাল নাম্বার। আর যেগুলো প্লুরাল নাম্বার সেগুলো গোল করে চিহ্ন দিতে হবে। দেয়ার আর মেনি স্টার্স ইন দ্য স্কাই। তো এখানে মেনি স্টার্স, স্টার্সটা অনেকগুলো, মেনি স্টার্স মানে অনেকগুলো, তাহলে এটা প্লুরাল, এটাকে গোল করতে হবে। ইন দ্য স্কাই, আকাশ, এটা একটা নাউন, তো
নাম্বার, এটা সিঙ্গুলার, একটা আন্ডারলাইন করে দিলাম। দি পেন্সিল ইজ ব্ল্যাক, মাই পেন্সিল ইজ ব্ল্যাক। তো এখানে পেন্সিল হচ্ছে নাউন, এখানে পেন্সিল বোঝাতে একটাই বোঝাচ্ছে, তাই এটা আন্ডারলাইন হবে। ওকে। আর দেয়ার আর বাফেলোস ইন দ্য ফিল্ড, এখানে বাফেলোস অনেকগুলো মহিষ, বাফেলোস মিন্স মহিষ, তো এখানে সার্কেল করতে হবে, এটা প্লুরাল। ওকে। ফিল্ড মানে মাঠ, একটাই মাঠ বোঝাচ্ছে এখানে, এটা আন্ডারলাইন হবে। হি হ্যাজ এ বুক, এ বুক মানে একটা বই, এখানে আন্ডারলাইন হবে। ইন ইজ হ্যান্ড, হ্যান্ডটাও একটা হাত এখানে, তাহলে এটাও আন্ডারলাইন হবে। বেবিজ ক্রাই, তাহলে বেবিজ অনেকগুলো বাচ্চা, এটা সার্কেল করতে হবে। হোয়েন দে আর হাংরি, যখন ক্ষুধার্ত হয় বাচ্চারা কাঁদে। ট্রিস, এখানে ট্রিস মানে অনেকগুলো গাছ, তো এটা সার্কেল করতে হবে। মেনি ব্রাঞ্চেস, ব্রাঞ্চেস মানে শাখা, গাছের শাখা পোশাখা। ট্রিজ হ্যাভ, গাছের অনেকগুলো শাখা পোশাখা আছে, এখানে মেনি ব্রাঞ্চেস, তাহলে এটাও সার্কেল করতে হবে, অনেকগুলো ডালপালা। এ ফক্স, একটা সিগাল, তো এখানে আন্ডারলাইন করতে হবে, একটা প্লুরাল বোঝাচ্ছে। অ্যাজ পট এ হেন, মুরগি ধরেছে, তো এটা হেন মানে, এটা হেনটা হচ্ছে মুরগি, তো এটা এ ফক্স হ্যাজ কট এ হেন, এ ফক্সটা সিঙ্গুলার আন্ডারলাইন, আর এ হেন এটাও আন্ডারলাইন হবে। ওকে। তাহলে আজকে তোমরা বুঝতে পারলে যে কোনটা সিঙ্গুলার কোনটা প্লুরাল, অর্থাৎ সিঙ্গুলার মানে এক বচন, একের অধিক হলে সেটাকে বহুবচন বলে। তো এখানে আমরা সেন্টেন্সের মধ্যে ঢুকে আছে এক বচন বহুবচন, সেগুলো আমরা পৃথক করে দেখালাম বা শিখলাম। আজকে ভিডিওটা এখান পর্যন্তই, আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওয়। ধন্যবাদ।